আসসালামু আলাইকুম দর্শক। আজ পবিত্র আরাফার রাত্র, আরাফার দিন, হজের দিন, রবের কাছে প্রিয় দিন। বিশ্ব মুসলিম এই দিনটাকে শ্রদ্ধা করে, এই দিনটাতে আমল করে, আল্লাহ তাআলাকে ডাকাডাকি করে। আর আল্লাহ তাআলাও এই দিনটাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষকে ক্ষমা করেন, একদম মূল থেকে, একদম শেকড় থেকে ক্ষমা করেন। সমস্ত গুনাহকে ক্ষমা করেন, জানা কিংবা অজানা, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। যত গুনাহ একটা মানুষ করতে পারে, এরকম প্রত্যেকটা গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন এই দিনটাতে। এই দিনটাতে আল্লাহ তাআলা একদম একদম নিচ থেকে, একদম গুনাহের মূল থেকে, গুনাহের বস্তাটাকে আল্লাহ তাআলা শেষ করে দেন। তার মানে আজকের এই দিনটাতে আপনার কাছে মহা মূল্যবান সুযোগ, আপনার হাতে মহা মূল্যবান অফার রয়েছে ক্ষমা পাওয়ার, নাজাত পাওয়ার, জান্নাত পাওয়ার। দর্শক, একটা কথা বলি শোনেন। আপনি হয়তো অনেক গুনাহ করেছেন, এই চিন্তায়, এই ভাবনা অস্থির হয়ে আছেন, কিন্তু আপনার গুনাহ আপনার গুনাহ কিচ্ছু না আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন খুব ইজিভাবে, খুব সহজভাবে, যদি আপনি ক্ষমা চান। আমরা আল্লাহ তাআলার কাছে অবুঝ বান্দা, কারণ আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, তাই আমরা অবুঝ শিশুর মতো। একটা অবুঝ শিশু, দুধের শিশু, সে কি খাবে, কোথায় থাকবে, কোন কাপড় চোপড় পরবে, এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। আছে কি? এ নিয়ে চিন্তা ভাবনা সবটাই বাবা মার। বাবা মা নিজে খেয়ে না খেয়ে, পড়ে না পড়ে, থেকে না থেকে সন্তানকে ভালোটা খাওয়ায়, ভালো জায়গায় রাখে, ভালোটা পড়ায়, ঠিক না? তো একটা অবুঝ শিশু যেমন বাবা মার কাছে সব সময় নিষ্পাপ, বাবা মা যেমন তার সব দায় দায়িত্ব একদম কোনো প্রকার স্বার্থ ছাড়াই পালন করে, রব মহান আল্লাহ তাআলা তার প্রতিটা বান্দাকে এইভাবেই দেখেন যে আমার এই বান্দাটা তো অবুঝ শিশুর মতো, অবুঝ বান্দা। একটা হাদিস শোনেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে মাঝে মধ্যে কথা বলেন, বান্দাদেরকে নিয়ে গর্ব করেন, এটা আপনারা জানেন। তো একটা সময় ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে যে আল্লাহ, তোমার ওই বান্দারা তোমার জিকির করে, তোমাকে স্মরণ করে, আজকে আরাফার দিন, আরাফার দিনটাকে কেন্দ্র করে তোমার জিকির করতেছে। তো আল্লাহ তাআলা তখন বলেন, আচ্ছা ফেরেশতা, আমার ওই বান্দা আমাকে স্মরণ করে, আমার জিকির করে, আমার কাছে কান্নাকাটি করে, তো আমার ওই বান্দা আমাকে কি দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, তোমাকে তো দেখে নাই। তো আল্লাহ বলেন, ফেরেশতারা আমাকে না দেখেই আমাকে ডাকে। আচ্ছা, যদি আমাকে দেখতো তাহলে কেমন অবস্থা হতো? ফেরেশতারা বলেন, আল্লাহ, তাহলে তো তারা আরও বেশি তোমাকে ডাকাডাকি করতো, গুনাহ করতোই না। ও আচ্ছা, তাহলে ফেরেশতারা তারা আমাকে ডেকে তাদের লাভটা কি? কি চায় তারা আমার কাছে? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা তোমার কাছে জাহান্নাম থেকে নাজাত চায়। ও, জাহান্নামে তারা যেতে চায় না। তো তারা কি জাহান্নামের শাস্তি দেখেছে কখনো, অনুভব করেছে? না আল্লাহ, তা তো করে না। আচ্ছা, যদি তারা জাহান্নামের শাস্তি অনুভব করতো, যদি দেখতো, আমি যদি আল্লাহ তাআলা আমি যদি তাদেরকে জাহান্নাম দেখাতাম, তাহলে তারা কেমন হতো? তাদের এবাদত, তাদের আমলের পরিণতি বা সংখ্যাটা কেমন হতো? ফেরেশতারা বলেন, আল্লাহ, তাহলে তো কোনো কথাই ছিল না। তোমার দুনিয়াতে কোনো বান্দা তোমার নাফরমানি করার সাহসই পেত না। তো ফেরেশতারা, ভালো বলেছো, আচ্ছা তারা আর কি চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ, তারা তোমার জান্নাত চায়। ও, আমার জান্নাত চায়। আমার জান্নাত আমার সব বান্দারাই দেখেছে ফেরেশতারা, তাই না? না আল্লাহ, কোনো বান্দাই দেখে নাই। ও, আমার বান্দারা জান্নাত না দেখেই জান্নাত চাইতেছে, আমাকে না দেখে আমার কাছে ডাকাডাকি করতেছে, জাহান্নাম না দেখে জাহান্নামকে ভয় করতেছে। ও ফেরেশতারা, আমার এই অবুঝ বান্দারা আমাকে না দেখে এমনটা করতেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাটাকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা
আমাদেরকে এভাবেই ক্ষমা করেন। আমরা আল্লাহ তাআলার কাছে একদম অবুঝ শিশুর মতোই বলতে পারেন। মানে আমাদেরকে জান্নাত আল্লাহ দিবেনই। যে কোনোভাবে, যে কোনো ভায়া বা উসিলা বা যে কোনো সূরতে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে পৌঁছাবেনই পৌঁছাবেন। সন্তান যত বড়ই অপরাধ করুক, শিশুর বাচ্চা যতই অসুস্থ হোক, বাবা-মা তার সর্বোচ্চটা দিয়ে সন্তানকে হাসি মুখে রাখার চেষ্টা করে। ঠিক না? তো রবের কাছে ক্ষমতার অভাব নাই, সম্পদের অভাব নাই। তো রব মহান আল্লাহ তাআলা তার সর্বোচ্চটা দিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছাবেনই পৌঁছাবেন। এখানে রবের কাছে সর্বোচ্চটা দিয়ে জান্নাতে পৌঁছাবেনই পৌঁছাবেন এই কথাটা কিন্তু যায় না। এটা আল্লাহ তাআলার শানে অনেকটা বেয়াদবির মতোই। তারপরও সহজে বোঝানোর জন্য বললাম। আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে দেয়ার জন্য তার সর্বোচ্চটা দেয়া লাগবে, এটা অনেকটা বেমানান কথা। আল্লাহ তাআলা সামান্য ইশারা করলেই আমরা জান্নাতে চলে যাব গোষ্ঠী সুদ্ধা, ঠিক না? তো রব মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন। আপনি যত বড়ই ভুলে থাকেন, যত বড়ই অপরাধে থাকেন, যত বড়ই গুমরাহির মধ্যে বা অন্ধকারের মধ্যে থাকেন না কেন, রবের দায়িত্ব হলো আপনাকে জান্নাতে পৌঁছানো। রব আল্লাহ তাআলা আপনাকে ভীষণ ভালোবাসেন। আপনি পাপে আছেন, মনে করতেছেন আল্লাহ আপনাকে ভালোবাসেন না, তা কিন্তু না। একটা ঘটনা শোনাই। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই একবার নদীর পাড়ে দেখতে পেলেন একটা বিচ্ছু পোকা নদীর দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। তো জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই বিচ্ছু পোকাটা দেখে অবাক হলেন এবং তিনি ভাবলেন, হায়, বিচ্ছু পোকার কাছ তো নদীর কাছে না, নদীর কাছে বিচ্ছু পোকা কী করতে আসছে? তো জুন্নুন মিস্ত্রি নদীর পার্শ্বে অপেক্ষা করলেন, বিচ্ছু পোকাটার কাজকর্ম দেখতে লাগলেন। তো বিচ্ছু পোকাটা নদীর পাশে যখন গেলেন, তখন দেখতে পেলেও যে একটা কচ্ছপ পাশে রয়েছে। তো বিচ্ছু পোকাটা কচ্ছপের পিঠে উঠল, কচ্ছপটা সাঁতরিয়ে সাঁতরিয়ে নদীর ওপারে চলে গেল। জুন্নুন মিস্ত্রির মনে আরও বেশি কৌতূহল জাগ্রত হলো। তিনিও নদীর ওপারে গেলেন। কচ্ছপটা নদীর ওপারে গেল, বিচ্ছু পোকাটা নদীর ওপারে নামলো। এবার বিচ্ছু পোকাটা আরও সামনে যাচ্ছে। কিছু দূর পর জুন্নুন মিস্রি রহমাতুল্লাহ আলাই দেখতেছেন যে দূরে একটা গাছের নিচে একটা লোক শুয়ে আছে। তো তিনি ভাবলেন যে এই বিচ্ছু পোকাটা মনে হয় ওই লোকটাকে আক্রমণ করার জন্য যাচ্ছে। তো আমার কাজ হলো এখন এই বিচ্ছু পোকাটাকে মেরে ওই লোকটাকে রক্ষা করা। তো এমন চিন্তা করতেছেন, হঠাৎই দেখে যে একটা বিষধর অজগর সাপ, কোবরা সাপ ওই যুবকের কাছে এসে ফানা ধরে বসে আছে, যুবকটাকে আক্রমণ করবে। তো এই পরিস্থিতিটা দেখে জুন্নুন মিস্রি এই বিচ্ছু পোকাটাকে হত্যা করা থেকে দূরে রইলেন এবং কি হয় তা দেখতে অপেক্ষায় রইলেন। এই বিচ্ছু পোকাটা যেতে যেতে ওই যুবকের কাছে গেল, সাপটার কাছে গেল, সাপটার মাথায় গিয়ে বিষ ঢেলে দিল। বিচ্ছু পোকার যত বিষ আছে সবটা ছেড়ে দিল। তো সাপটা ওইখানেই দপড়াতে দপড়াতে মরে গেল। তো জুন্নুন মিস্ত্রি ভাবলেন যে হায়, এই লোকটা মনে হয় জগতের শ্রেষ্ঠ অলি হবে। তা না হলে তাকে সাপের দংশন থেকে বাঁচানোর জন্য নদীর ওপার থেকে বিচ্ছু পোকা আল্লাহ তাআলা পাঠাবেন, তাও আবার কচ্ছপের পিঠে করে। তো এটা আল্লাহ তাআলার অলি হবে তিনি ভাবলেন। তো যে কোনোভাবেই হোক আমার তার কাছে বসতে হবে, তার কাছ থেকে দোয়া চাইতে হবে। লোকটা ঘুমাইয়া ছিল। তো জুন্নুন মিস্রি রহমতুল্লাহ আলাই তার একদম সন্নিকটে যখন গেলেন, তখন দেখতে পেলেন তার থেকে দুর্গন্ধ আসে, আবার হাতে মদের বোতল। তো এটা দেখে তিনি তাকে ঘুম থেকে জাগ্রত করলেন। আরে মেয়া, ঘুমাচ্ছ? আমি তো তোমার দোয়া নেয়ার জন্য বসেছিলাম, তোমাকে অলি মনে করেছিলাম, এখন এসে তো দেখি তুমি কট্টর শয়তান। তো তুমি দেখো, এই যে সাপটা তোমাকে আক্রমণ করার জন্য ফেনা ধরে বসেছিল, এই বিচ্ছুটা তোমাকে
আল্লাহ তাআলার হুকুমে বাঁচিয়েছে। তুমি এত বড় গুনাহ করার মধ্যে আছো, আর আল্লাহ তাআলা তোমাকে কত বেশি দয়া করেন যে একটা সাপ থেকে তোমাকে রক্ষা করলেন। তো এই লোকটা, এই মদখোর লোকটা তখন একটু পরকাল নিয়ে ভাবতে শুরু করলেন, আল্লাহ তাআলার রহমত নিয়ে ভাবতে শুরু করলেন। হায়, আমি এত বড় পাপী, এত বড় গুনাহের মধ্যে ছিলাম, তবু আল্লাহ আমাকে এত ভালোবাসেন, এত নিরাপত্তা দিচ্ছেন। তো যা, আমি আর মদ খাবো না, আমি আর খারাপ পথে থাকবো না। আজ থেকে আমি সত্যি সত্যিই অলি হওয়ার চেষ্টা করব, যেমনটা আপনি আমাকে ভাবছিলেন। তো রব মহান আল্লাহ তাআলার কাছে সবাই প্রিয়, সবাই প্রিয়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই সম্পর্কে জানা যায়, তিনি বলতেন যে আমার চোখে খারাপ কোনো মানুষই পড়ে না, মানে কোনো মানুষ জাহান্নামে যাবে এমনটা আমার চোখে পড়েই না, যত পাপী হোক। আমার বিশ্বাস হলো লোকটাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, লোকটাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। হয়তো মরার সময় সে কালিমা পড়বে, হয়তো মরার সময় তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বান্দাকে এভাবেই ক্ষমা করেন। বায়েজিদ বুস্তামি একবার আল্লাহ তাআলাকে কথায় কথায় বলেই ফেলেছিল, আল্লাহ, আমি চাই তোমার কাছে সব সময় পবিত্র থাকতে, বারবার গুনাহ করব, বারবার তুমি ক্ষমা চাইবা, এমনটা আর ভালো লাগে না। আল্লাহ, তুমি আমাকে ফেরেশতার মতো গুণ দিয়ে দাও। সহজ করে বলছি, বায়েজিদ বুস্তামি কি চাইলেন? আল্লাহ, তুমি আমাকে ফেরেশতার মতো গুণ দিয়ে দাও, আমার ধারে কাছেও শয়তান যাতে না আসতে পারে, আমার দ্বারা কোনো দিন কোনো অবস্থায় ছোট কিংবা বড় গুনাহ যাতে না হয়। তো আল্লাহ তাআলা তখন কি বললেন জানেন? বাইজিদ কিন্তু অনেক বড় ওলি ছিলেন, তার নাম ডাক শান আমরা সবাই জানি। তো আল্লাহ তাআলা বাইজিদের এরকম দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা জানাই দিলেন, বাইজিদ, আমি যদি তোমার মতো করে, তোমার দোয়ার মতো করে তোমাকে এরকম বানায়া দেই, আমার সব বান্দাদেরকেই আমি এরকম তোমার মতো বানায়া দেই, তো বাইজিদ বলো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কাকে ক্ষমা করে কাকে জান্নাত দিব? আমি যদি ক্ষমাই এখনই করে দেই, তো কিয়ামতের ময়দানে আমি যদি শয়তানকে তোমাদের কাছে নাই পাঠাই, শয়তান যদি তোমাদেরকে ধোকাই না দেয়, তো আমি কিয়ামতের ময়দানে কার বিচার করব? আমি কাকে ক্ষমা করে, আমি যে গাফফার, আমি যে ক্ষমাশীল, এটা আমি বান্দাদেরকে সচক্ষে কিভাবে দেখাবো যে দেখো বান্দারা, আমি আল্লাহ কেমন ক্ষমাশীল। তুমি নামাজ পড়ো নাই, তুমি রোজা রাখো নাই, তুমি সুদ খেয়েছো, তুমি জিনা করেছো, কি হয়েছে? আমি আল্লাহ কত ক্ষমাশীল তা আজকে দেখাবো। যাও, তোমার সব গুনাহ মাফ করে দিলাম, ওদিকে জান্নাতের গেট দেখা যায়, জান্নাতে চলে যাও। তো রব মহান আল্লাহ তাআলা এভাবেই ক্ষমা করবেন পরকালে। রব মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামে দিবেন না। কিয়ামতের ময়দানে এমন একটা পর্ব আসবে, কিয়ামতের ময়দানটা 50,000 বছরের সমান। কিয়ামতের ময়দানে এত লম্বা সময় আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। তো এই কিয়ামতের ময়দানে এমন একটা পর্ব আসবে যখন আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দেওয়ার বাহানা খুঁজতে থাকবেন। তুমি কোনো আমল করেছিলা কিনা, এমন সামান্য আমলও যদি দেখাতে পারো, আমি তোমাকে জান্নাত দেব। এই যে আজকে আরাফার দিন, আরাফার রাত্রটা, এই দিনটাতে যদি আপনি সামান্য আমলও করতে পারেন, তো এই আরাফার দিন আপনার জন্য নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন একটা পর্ব কায়েম করবেন গুনাহগার ব্যক্তিকে জান্নাতে পৌঁছানোর জন্য, যে আল্লাহ তাআলা যাদের কোনো নেক নাই, শুধু গুনাহ আর গুনাহ, এমন পাপীদেরকে একত্র করবেন, বলবেন, বান্দারা, এত গুনাহ করেছো, জান্নাত পাওয়ার জন্য কোনো আমলেই তো করো নাই, তো তোমাদেরকে আমি জান্নাত দেই কিভাবে? তখন তারা বলবে, আল্লাহ, গুনাহ আমরা করেছি ঠিক, তবে ইচ্ছাই করি নাই। শয়তান আমাদেরকে গুনাহের কাজে লিপ্ত রেখেছিল, শয়তানের ধোকায় পড়ে আমরা গুনাহ করেছি।
তো আল্লাহ তাআলা তখন কেমন যেন ফেরেশতাদেরকে ডাকবেন আর বলবেন, আচ্ছা ফেরেশতারা, আমার এই বান্দারা কি সত্যি বলতেছে? তারা নাকি ইচ্ছায় করে না, শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে, ফুসলিয়ে ফুসলিয়ে গুনাহের কাজে শয়তান তাদেরকে ব্যস্ত রেখেছে। আসলেই কি তাই? ফেরেশতারা বলবে, হ্যাঁ আল্লাহ, শয়তান যদি তাদেরকে ধোঁকা না দিত, তো তোমার এই বান্দারা তো প্রত্যেকটাই অলি হতো। তো তখন আল্লাহ কি বলবেন? ও আচ্ছা ঠিক আছে ফেরেশতারা, যেহেতু আমার বান্দার ইচ্ছায় গুনাহ করে নাই, শয়তানের কারণে গুনাহ করেছে, তো আমার বান্দাদের তো কোনো দোষ নাই। তোমরা একটা কাজ করো, আমার বান্দাদের সব গুনাহগুলো শয়তানকে দিয়ে দাও, শয়তানের শাস্তি বাড়ায়া দাও, আমার বান্দাটাকে জান্নাতে ঢুকাইয়া দাও, সব বান্দাকে জান্নাতে ঢুকাইয়া দাও। তো রব এমন দয়ালু, এমন দয়ালু রবের কাছে যদি আপনি এই আরাফার দিনে, আরাফার রাত্রে একটু মাথা ঝুঁকাইয়া দোয়া করতে পারেন, তো আপনার কি মনে হয় আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না? আপনার কি মনে হয় ক্ষমা করবেন না? অবশ্যই ক্ষমা করবেন। কেমন ক্ষমা করবেন? কেমন অবশ্যই? দেখুন, আপনি পানির মধ্যে হাত ঢুকাইলেন, আপনার হাত ভিজবে না? অবশ্যই ভিজবে। আপনি যোগ বিয়োগ করতেছেন, 2 যোগ 2 সমান সমান কত হবে? 4। এটা অবশ্যই হবে। 3 তো হবে না, 5ও তো হবে না, 100ও হবে না। 2 যোগ 2 4ই হবে। তো আপনি আরাফার দিনে ক্ষমা চাইবেন, একদম নিশ্চিত, সুনিশ্চিত, 100% শিওর। বাংলাতে যদি আরও কিছু শব্দ থাকতো, গ্যারান্টি বা সিওরিটি বা 100% বা অবশ্যই, নিশ্চিতভাবে, কোনো সংশয় সন্দেহ ছাড়া, দুর্বলতা ছাড়া নিশ্চিতভাবে মাফ হবে, সেই শব্দগুলো দিয়েই আমি কথাটা বলতাম যে আল্লাহ তাআলা চুল পরিমাণ গুনাহ বাকি রাখবেন আপনার আমল নামায়, সবটা গুনাহ মাফ করবেন, সব গুনাহ ক্ষমা করবেন, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার এই আজকের এই আরাফার দিনের দোয়া মিস হওয়ার না, মিস হতে পারে না। এই আরাফার দিনের আমল আল্লাহ তাআলা বিফলে দিবেন না। আরাফার দিনের ক্ষমা আল্লাহ তাআলা বিফলে দিবেন না। তো এই রবের কাছে মাপ চান, ক্ষমা চান, আরাফার দিনটাতে রোজা রাখুন। আপনার আগের 1 বছরের গুনাহ মাফ হবে, পরের 1 বছরের গুনাহও মাফ হবে। তো এই গুনাহ মাফের আশায়, আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায় এই আরাফার দিনটা কাজে লাগান। সারা বছর পাবেন না, 1 বছরে 365 দিন, 365 দিনে যত গুনাহ করবেন, প্রত্যেকটা গুনাহ আল্লাহ তাআলা অগ্রিম ক্ষমা করে দিবেন, অগ্রিম ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা অগ্রিম ক্ষমা করবেন। অগ্রিম আমরা খাবার ঘরে এনে রাখি না, মনে করেন 1 মাসের চাল এনে রাখি, 1 মাসের ডাল এনে রাখি। আমার মাদ্রাসায় এমনটা করি, সারা মাসের চাল এনে, সারা মাসের মাছ এনে ফ্রিজে রেখে দিই। কোনো চিন্তা নাই, ভাবনা নাই, ছাত্রীদেরকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি। তো এভাবে আমরা অগ্রিম খাবার সবাই রাখতে অভ্যস্ত। খাবার না রাখলেও অন্তত টাকা জমিয়ে রাখি ব্যাংকে, নগদে, বিকাশে রেখে দেই, যাতে আ, প্রয়োজনে এখান থেকে টাকাটা বের করে খাবার কিনে খেতে পারি। অগ্রিম ভবিষ্যৎটাকে নিশ্চিত করি, যাতে আমার সমস্যা না হয়। তো রব এই আরাফার দিনটাতে যারা রোজা রাখবে, তাদের 365 দিনের গুনাহ মুক্ত হওয়ার নিশ্চয়তা দিচ্ছেন। তাদের কোনো গুনাহ থাকবে না। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, অগ্রিম ক্ষমা। তাই আজকের দিনটাতে রোজা অনেক মূল্যবান, অনেক দামি। তাই রোজা অবশ্যই রাখার চেষ্টা করবেন। আর পুরোটা দিন জুড়ে, পুরোটা রাত জুড়ে, কোরবানি আসার আগ পর্যন্ত অবশ্যই অবশ্যই, ডাবল অবশ্যই করে বলছি, আপনি গুনাহ কইরেন না, গুনাহে জড়িত হবেন না। জিলহজ মাসের প্রথম যে ভিডিওটা আমি এই চ্যানেলে ছেড়েছিলাম, সেখানে একটা কথা একদম দৃঢ়তার সাথে বলেছিলাম, আপনারা যদি কোরবানির আগের দিনটা অন্ততপক্ষে সর্বপ্রকার গুনাহ থেকে নিজেকে পরহেজ রাখতে পারেন,
সর্বপ্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারেন, ন্যাক কাজ করতে হবে না, কোনো আমলই করতে হবে না, রোজাও রাখতে হবে না, শুধুই মাত্র 100% গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। ইনশাআল্লাহ রব তাহলে আপনার জিন্দেগির সব গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন, সব গুনাহ মাফ করে দিবেন। আমি আবারও বলছি, যারা আমল করতে ওই রকম স্বাচ্ছন্দ্য বোধ করেন না, বা আমল করতে গেলে ঘুম এসে যায়, অলসতা এসে যায়, অবহেলা এসে যায়, আমল করতে ভালো লাগে না, তাদের জন্য সহজ আমল হলো কোনো দোয়া দুরুদ ছাড়াই এই জিলহজ মাসের এই আরাফার দিনটাতে গুণামুক্ত থাকা। গুণামুক্ত থাকবেন। আপনার অন্তরের গুনাহ, আর্থিক গুনাহ, শারীরিক গুনাহ, ইন্টারনেট ভিত্তিক গুনাহ, যত গুনাহ আছে সর্বপ্রকার গুনাহ থেকে নিজেকে সেফ রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করবেন। আরেকটা সূত্র এখানে যোগ করি, সেটা হলো নিজেকে সর্বপ্রকার গুনাহ থেকে সেফ রাখবেন, বাঁচিয়ে রাখবেন, এবং সব মানুষকে ক্ষমা করে দিবেন। আপনার বয়স যদি এখন 60 কিংবা 70 হয়, ধরেন 70 বছর, তো এই 70 বছর বয়স পর্যন্ত আপনি যত মানুষের কাছে পরাজিত হয়েছেন, হেনস্থার শিকার হয়েছেন, লাঞ্ছনার শিকার হয়েছেন, যত মানুষ আপনাকে ধোঁকা দিয়েছে, ঠকিয়েছে, গালমন্দ করেছে, গীবত শিকায়ত করেছে, সবাইকে মাফ করে দেন এই নিয়তে যে আল্লাহ আজকে পবিত্র দিন, আরাফার দিন, আমি এই পবিত্র দিনটাতে তোমার ওই প্রত্যেকটি বান্দাকে ক্ষমা করে দিলাম যারা আমাকে কোনো না কোনোভাবে কষ্ট দিয়েছে। তোমাকে খুশি করার জন্য আমি আজকে এই আরাফার দিনটাতে সবাইকে মাফ করে দিলাম। আপনি এই কথাটা আল্লাহকে বলবেন, মন থেকে বিশ্বাস করেন। আমি আপনাকে মিথ্যা আশ্বাস দিচ্ছি না, এই কথাটা বলার সাথে সাথে আপনার পেছনের সব গুনাহ মাফ হবে। আর অবশ্যই আরাফার দিনে কোনো গুনাহ করবেন না, বিলকুল গুনাহ করবেন না। ইনশাআল্লাহ এমন একটা দিন পার করুন, আর মন থেকে এই কথাটা আল্লাহকে বলুন যে আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। দেখুন, আপনি যদি দাবি রাখেন এটা আপনার লস, যদি দাবি রাখেন আপনার লস। আল্লাহ বলতেছেন তুমি আমার বান্দাদেরকে মাফ করে দাও, আর আপনি মাফ করতেছেন না। এইখানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আদেশ করেন না নামাজ রোজার মতো যে তোমাকে আমার বান্দাদেরকে মাফ করতেই হবে। এইখানে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজ করেছেন, নসিহা করেছেন, উপদেশ দিয়েছেন যে বান্দা তুমি যদি আমার অন্য বান্দাদেরকে মাফ করে দাও এটা তোমার জন্য ভালো হবে। মাফ না করলে তোমার কোনো শাস্তি হবে না, কোনো বিপদ আসবে না, বা তোমাকে আমি কোনো গুনাহ দিব না, এটা তোমার ইচ্ছা। তবে মাফ করলে আমি আল্লাহ তোমার সাথে থাকব, আমি আল্লাহ তোমাকে প্রতিদান দিব। আল্লাহ বলতেছেন ওয়ালা আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয় আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব, তাদেরকে ক্ষমা করব, সব গুনাহ থেকে মাফ করে দিব। তাই ভাই, বন্ধু, আজকের এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, এই মেসেজটা নিয়ে যান যে কোরবানির আগের দিন কোনোভাবেই আমি গুনাহ করব না, কোনো পরপুরুষের দিকে ভালো নজরে বা খারাপ নজরে কোনো নজরেই তাকাবো না, কোনো পর নারীর দিকে সুনজর বা কুনজর কোনো নজরেই তাকাবো না। এই রকমভাবে যত রকমের গুনাহ আছে, আর্থিক গুনাহ, মানসিক গুনাহ, শারীরিক গুনাহ, সামাজিক গুনাহ, ইন্টারনেট ভিত্তিক গুনাহ, সর্বরকম গুনাহ থেকে আপনি নিজেকে অন্তত 12 ঘন্টার জন্য সেফ রাখুন। জিলহজ মাসের পুরাটা দিন এই 12 ঘন্টার জন্য নিজেকে সেফ রাখুন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। ইনশাল্লাহ রব আপনাকে মূল থেকে ক্ষমা করবেন, আপনার নামটা জান্নাতের খাতায় লিখে দিবেন। আল্লাহ তাআলার কাছে যারা তাওবা করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন। আল্লাহ বলতেছেন কি, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলতেছেন বান্দা, এখনো কি সময় হয় নাই? তোমার জীবনের লম্বা একটা সময় তুমি পার করে দিলা, এখনো কি তোমার সময় হয় না তাওবা করার, আমাকে স্মরণ করার? এই তো আরাফার দিন চলে এসেছে, এই দিনটাতেও তুমি আমাকে স্মরণ করবা না? বান্দা, একটা বার আমাকে স্মরণ করো, আমি কথা দিচ্ছি তোমার পেছনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলার কথা
মিথ্যা না। আমরা কথা দিয়ে কথা রাখি না, ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এমন না। আল্লাহ তাআলা এমন না। রব যেটা কথা দেন সেটা রাখেন। রব কথা দিয়েছেন, বান্দা তুমি আমাকে একবার ডাকবা, একবার আমার কাছে মাপ চাইবা, আমি বিনিময়ে তোমার ৬০ ৭০ ৮০ ৯০ বছরের তামাম গুনাহ মাফ করব। তুমি এই ৬০ ৭০ বছরে কয়টা গুনাহ করেছো, কয় ধরনের গুনাহ করেছো, কত জায়গায় গিয়ে গুনাহ করেছো, ওগুলো আমি দেখবই না। আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ জানিয়েছিল, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলা চাওয়া মাত্রই, তুমি আমাকে তোমার বান্দাদেরকে ধোঁকা দেওয়ার ক্ষমতাও দিয়ে দিলা চাওয়া মাত্রই। তো আমার তো এখন অনেক পাওয়ার, তুমি আমাকে অনেক পাওয়ার দিয়েছো আল্লাহ। তো এই পাওয়ার পাইয়া আমি তোমার সাথে একটা চ্যালেঞ্জ করছি, তোমার প্রত্যেকটা বান্দাকে আমি গুনাহের পথে রাখবো, তোমার বান্দাকে জান্নাতে তুমি দিতে পারবে না, তার কোনো সওয়াবই থাকবে না, তার গুনাহ গুনাহ থাকবে, আমি তাকে গুনাহের মধ্যেই রাখবো। তো আল্লাহ তাআলা তখন কি বলেছিলেন জানেন? আমি কথাটা একদম সহজ বাংলায় আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে যদি এভাবে বলি, বুঝতে সহজ হবে যে শয়তান, তোকে আমি তো কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, আমি আল্লাহ কি বুঝি না? আচ্ছা, তোকে ক্ষমতা তো আমিই দিলাম আমার বান্দাদেরকে ধোঁকা দেয়ার, আমি কি না বুঝি তোকে দিয়েছি? আমি আল্লাহ কি তোর থেকে বেশি জ্ঞানী না? শয়তান, আমি জানি তোর পালায় পড়ে, তোর ধোকায় পড়ে আমার বান্দা গুনাহ করবে, গুনাহ করবে, আমার এতে কোনো আফসোস থাকবে না। আমার বান্দা ৬০ বছর হায়াত পাবে, ৭০ বছর হায়াত পাবে, ৭০ বছর তোর পাল্লায় পড়ে গুনাহ করবে, আমি আল্লাহর কোনো দুঃখ থাকবে না। আমি এটা জেনে বুঝেই তোকে এই ক্ষমতা দিয়েছি, না বুঝে তো দেই নাই। কিন্তু শয়তান শোন, তুই ৭০টা বছর একদম বিরামহীন কষ্ট করে আমার বান্দাকে আমার থেকে দূরে রাখবি। ৭০ বছরের মাথায় গিয়ে আমার বান্দা যদি তার জবান থেকে একটা বার, শুধুমাত্র একটা বার বলে আল্লাহ মাফ চাই, শয়তান আমি কিন্তু আমার ইজ্জতের কসম দিয়ে বলছি, আমার বান্দার ৭০ বছরের গুনাহ আমি এক মুহূর্তে মাফ করে দিব। তো রব মহান আল্লাহ তাআলা এমনই দয়ালু, ওই রবের কাছে আপনি আরাফার দিনে মাপ চাইবেন আর রব আপনাকে ক্ষমা করবেন না, এটা কি হতে পারে? এটা কি হওয়ার? বিশ্বাস করেন, রব আপনাকে মাফ করতে সর্বদা প্রস্তুত। আমরা মাপ চাইতে সর্বদা রাজি না, প্রস্তুত না। তাই রবের কাছে আসুন, আমরা ক্ষমা ভিক্ষা চাই, নাজাত ভিক্ষা চাই, রব ইনশাল্লাহ ক্ষমা করবেন। একটা দোয়া বিশেষভাবে পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়বেন গুনাহ মাফের নিয়ত করে, সব গুনাহ মাফ হবে। এটা আরাফার দিনের স্পেশাল দোয়া, কোরবানির দিনের স্পেশাল দোয়া। এই দোয়াটা বেশি বেশি পড়ুন, এই দোয়াটা বেশি বেশি পড়ুন, গুনাহ মাফ হবে। দোয়াটা মানে হলো, আল্লাহ তুমি সবচেয়ে বড়, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমাকে সাহায্য করার কেউ নাই আল্লাহ, তুমি ছাড়া কে আমাকে ক্ষমা করবে আল্লাহ, তুমি সব কিছু করতে পারো, আমাকে মাফ করো। ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সকল প্রশংসা তো তোমার জন্যই, আমার সব প্রশংসা তোমার জন্য। তুমি আমার মালিক, তুমি আমার খালেক, তুমি আমাকে রিজিক দাও, তুমি আমাকে হায়াতে রেখেছো, তুমি আমাকে মরণ দিবা আল্লাহ, তুমি আমাকে দয়া করে জান্নাত দিবা, এটা আমার বিশ্বাস আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এই দোয়াটা পড়ুন। আর আমার মাদ্রাসা সম্পর্কে বলতে চাই, আপনারা জানেন আমি প্রতিটা ভিডিওতেই মাদ্রাসার কথা বলি, আপনাদের থেকে নিয়ে আমি মাদ্রাসা চালাই। তো আগে খুব সহজ ছিল বিষয়টা, রমজানের আগে 30 জন ছাত্রী ছিল, খুব সহজে চলে যেত। কিন্তু রমজানের পরে হঠাৎই হ্যাফজোখানা খোলার পরে ছাত্রী ডাবল হয়ে 65 জন হয়ে গিয়েছে। তো এখন আমার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তাই আপনারা নিয়মিত দান করবেন,
নিয়মিত আমার সাথে যোগাযোগ রাখবেন। আপনাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করছি, এটি এতিমখানা। এমন না যে 65 জন থেকে সবার কাছ থেকে 3,000 টাকা করে টাকা নেওয়া হয়, 2 লাখ টাকা এসে যায়, মাদ্রাসার খরচ হয় 1 লাখ টাকা, 1 লাখ টাকা আমার লাভ হয়, এমন কিন্তু না ভাই। এটা এতিমখানা, কারো থেকে 1 টাকাও নেওয়া হয় না। 65 জনের পেছনে মিনিমাম 1 লক্ষ টাকা খাবার খরচা এবং শিক্ষকদের বেতন, কারেন্ট বিল ইত্যাদি মিলিয়ে খরচ হয়ে যায়। এই টাকাগুলো সম্পূর্ণই আপনারা আমার বিকাশে, নগদে, ব্যাংকে দিয়ে থাকেন। তো ওইখান থেকেই আমি আজ পর্যন্ত মাদ্রাসাটা চালিয়ে আসতেছি। তাই আপনারা দোয়া করবেন, সাপোর্ট করবেন, দান করবেন। জিলহজ মাসটাকে কেন্দ্র করে দান করবেন। আর যারা কোরবানি দিচ্ছেন, আপনারা যদি চান আমাদের মাদ্রাসা এতিমখানায় কোরবানি দিতে পারেন, বা কোরবানি করা মাংস আমাদের মাদ্রাসায় পাঠিয়ে দিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো আপনি আমার সাথে কথা বলেন, বিস্তারিত জেনে নেন, এতিমখানা সম্পর্কে ভালোভাবে জেনে নেন, ইনশাল্লাহ আপনার ভালো লাগবে। দর্শক, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।